দেখতেছেন না? হ্যাঁ, এত বড় একটা গ্লোবাল সেলিব্রিটি কি করতেছে দেশে? বঙ্গবন্ধুর আমলে কত জাসদকর্মী নিহত হয়েছে এটা বের করা একেবারেই সোজা কাজ। সেটা কীরকম? 460টা উপজেলায় একজন করে প্রতিনিধি পাঠানো হবে, অথবা একটা প্রতিনিধি কয়েকটা উপজেলা কাভার করবে। ওখানে গিয়ে 70 যারা আছে, যারা বৃদ্ধ, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই উপজেলায় কতজন জাসদকর্মী নিহত হয়েছে। ঠিক আছে? তাইলে 460টা উপজেলার এগুলো যোগ দিলেই তো পাওয়া যাবে না? জাসদ তো করছে মনে হয় না, মঈনুদ্দিন বাদল যখন বলছে তখন তো মানে জাসদ করছে। সংসদে যে ভাই আমি বলি শুনেন, যদি আমি একটু রিস্ক কাভার করতেছি, আমি 300 বলতে পারতাম, আমি রিস্ক কাভার করে 500 বলতেছি। যদি 500 লোকের তালিকা দেয়া যায় এভাবে, তাহলে জীবনে আর রাজনীতি নিয়ে কথা বলবো না। এবং এই যে 460টা উপজেলার লোক, একটু দাঁড়ান, শেষ করতে দেন। এই যে 460টা উপজেলার লোক পাঠানো হবে, সেই খরচ আমি কোনো আমার শিল্পপতি বন্ধুদের কাছ থেকে নিয়ে দিব। আপনি জোগাড় করেন লোক। ভাই আপনি এই কথা বললে 30 লাখ নিয়ে তাহলে আরেক বিপদ, সেটা অন্য বিতর্ক। না ওটা না, আপনি জাসদকে নিয়ে যদি এটা করতে চান তাহলে 30 লাখ নিয়ে, ওইজন শেখ সাহেব বলছিল এই 3,30,000, আরে না 30 লাখ বলে দিছে। আপনি এই কথা না, আপনি সংখ্যায় না, আপনাকে মূল জিনিসটা বলতে হবে জাসদের কর্মীকে অন্যায়ভাবে শেখ সাহেব হত্যা করছে কিনা, আপনি এটা বলেন। আপনি সেই সময় মুজিববাদী না সংখ্যার কথা বাদ দেন, আপনি সংখ্যার কথা আমরা সবাই বাদ দিলাম, 30 লাখও বাদ দেন। আপনি জাসদকে, যাদের কর্মীকে হত্যা করছে কিনা, মুজিববাদীরা মেয়েদেরকে রেপ করছে কিনা, তুলে নিয়ে গেছে কিনা, এই কথাগুলো বলেন। আমি আপনার কাছে আসব একটু। শেষ করতে দেন। বাংলাদেশে হয়েছে কি শুনেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বাংলাদেশের সব ক্ষেত্রে দেখবেন স্ট্যাটিস্টিক্স হচ্ছে, ওই যে বলে না, মানে মিথ্যা হচ্ছে 3 প্রকার: প্লেন লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশের যে কোনো স্ট্যাটিস্টিক্স দেবেন, এইটা একেবারে মানে আকাশ পাতাল হয়ে যায়। 90,000 বিহারি। আচ্ছা বলেন, ঢাকা শহরে তো আমরা থাকি, আমরা ছিলাম তো, আমরা ঢাকা শহরে, বিহারিরা কোথায় ছিল? ঈশ্বরদী ছিল, তারপরে সৈয়দপুরে ছিল, এই ছিল। 90 বিগ নাম্বার। এটা মানে এটা ধারে কাছে নাই সত্যের। যাই হোক, এখন এই যে এইসব কথা বলা হয় না, আমি বলি কি, যেমন ধরেন একটা লোককেও যদি আপনি হত্যা করেন, তাইলে আপনার মৃত্যুদণ্ড হবে। আপনাকে তো বলার দরকার নেই যে আপনি 100টা হত্যা করছেন, মিথ্যা কথা বলার দরকার নেই, তাই না? বঙ্গবন্ধু সম্পর্কে আপনি বলতেছেন, এটা মানে আমি কি বলবো, দেখেন আপনি বইয়ে রেফারেন্স দিচ্ছেন না, লজিকের একটা কথা আছে, অল দি প্রিন্টেড ওয়ার্ডস আর নট ট্রু। ছাপার অক্ষরে হলেই সেটা সত্য না। আমি এখন একটা বই লিখতে পারি, আমার টাকা আছে, আমি পাবলিশ করব। পাবলিশ করে আমি বলবো যে আমি কতগুলো আজগুবি কথা বলবো, তো আরেকজন তো আমার বইয়ে রেফারেন্স দিবে। আমার যারা ভক্ত তারা বলবে, দেখেন মাহবুব কামাল কী লিখছে, দেখেন আমি তো সব মিথ্যা কথা লিখছি। অপোজিশনে থেকে রাজনীতি করাটা খুব সহজ, স্লোগান দিলেই হয়ে যায়। কিন্তু যখনই আপনি ক্ষমতা নেবেন, দেশ চালানো যে কত কঠিন, দেখতেছেন না ডক্টর ইউনূসকে? দেখতেছেন না? হ্যাঁ, এত বড় একটা গ্লোবাল সেলিব্রিটি কী করতেছে দেশে? কারণ কি, উনি ক্ষমতায় আছেন। বঙ্গবন্ধু যখন ক্ষমতা নিলেন, তখন ক্ষমতাসীনদের একটা কিছু গ্যাপ থাকবেই, এটা থাকতেই হবে। মানে তখন তো 7.5 কোটি 8 কোটি লোককে ডিল করা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, হ্যাঁ, তার কিছু ত্রুটি থাকতেই পারে। এটা মানে অসম্ভব কিছু না। হ্যাঁ, তো ফলে আপনি তো টোটালিতে বিচার করবেন বঙ্গবন্ধু কী জিনিস।